আমার বউ বলেছে মরতে আমায়। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিএলও স্যার। হ্যাঁ বলছি। এই আপনার এই যে আমাকে যে এসআর এর নোটিশ দিয়েছেন সেখানে লেখা আপনাকে আরো 3জন মহিলা স্বামী হিসাবে দাবি করেছেন। আচ্ছা। আরো লেখা আছে এবং আরো 9জন নারী ও পুরুষ পিতা হিসাবে দাবি করেছেন। হিয়ারিং এ উপস্থিত হয়ে উপযুক্ত তথ্য সহ নিজের স্ত্রী ও সন্তান সন্ততি দিগকে চিহ্নিত করুন। হ্যাঁ, এটা কি ধরনের কথা হয়ে গেল? আচ্ছা শুনুন শুনুন, আমি ডকুমেন্টস গুলো বলে দিচ্ছি, এগুলো সব ঠিক ঠিক নিয়ে যান। হ্যাঁ, আর কোনো সমস্যা থাকবে না। সমস্যা হবে না মানে? সমস্যা তো শুরু হয়ে গেছে। আরে আগে থেকে এত টেনশন নেবেন না। আপনি একটা কাজ করুন না, আমি যা যা বলছি একদম ঠিক ঠিক নিয়ে যাবেন। দেখবেন আপনার মানে সমস্ত যত বউ আছে যত বাচ্চা আছে সবার নাম উঠে যাবে। হ্যাঁ, টেনশন নেবেন না, একদম টেনশন নেবেন না, আমি আছি তো। আপনার বউ যদি একদিনে 3 মাস সুইসাইড অ্যাটেম্প করে আপনার কেমন লাগবে? ভালোই লাগবে, কিন্তু করছে কই? এই না না, আমার তো খুব খারাপ লাগবে। কিন্তু আপনার তো তুলনামূলক কম খারাপ লাগা উচিত। কেননা আপনার তো একটা গেলেও আরো দুখানা থেকে যাবে। আরে মশাই, কোথায় 3টে বউ? আমার সবেদন নির্মণি একটাই বউ। আপনাদের নোটিশ দেখার পর থেকে আমার সে একমাত্র বউ সারাদিন আমার নাবিশ্বাস তুলে দিচ্ছে। এই বাপের বাড়ি যাচ্ছে, এই থানায় যাচ্ছে, এই দড়ি নিচ্ছে, কখন কি করে তার ঠিক নেই। কাজ করি না, বউ সামলাই। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আরে আমার বউই আমি সামলাতে পারি না, আমি কি করব? একবার একবার আমার বাড়িতে এসে বুঝিয়ে যান, আমার বউকে একবার একটু বুঝিয়ে যান না। কি বোঝাবো? আপনি বোঝাবেন যে আমার আর কোনো বউ নেই, ওই একটি মাত্রই বউ, আর ওই একটি মাত্র সন্তান ছাড়া আর কোথাও কোনো সন্তান সন্ততি নেই। তাকে আমি যত বোঝাই সে বলে সরকারি কাগজ ভুল আর তুমি ঠিক, তাই না? আমাকে বলে ভুয়ো লক্ষ্য থাকার, কোথায় কোথায় কি কি করে এসে আমাকে ফাঁসিয়েছে। সে নাকি পুলিশে যাবে। এরকম চলতে থাকলে আমি কোন সময় বাড়ি থেকে চলে যাব। এই এই না 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 না, কোথাও যাবে না। শুনুন শুনুন শুনুন, যেখানে যাবেন আগে হেয়ারিংটা হবে, তারপরে যাবেন। কোথাও যাবেন না, এখন কোথাও যাবেন না। আপনি চলে গেলে বাকিদের কি হবে? তারা যে আপনার ভরসায় পথ চেয়ে বসে আছে। কাদের কথা বলছেন? ওই যে আপনার 3 বউ আর 9 ছেলে মেয়ে, তাদের কথা বলছি। দেখুন, একদম বাজে কথা বলবেন না। আমার কোশমিন কালেও মনে পড়ে না একটি ভিন্ন একাধিক বিয়ে করেছি। আর এত বাচ্চা কাচ্চা নিতে যেসব ঝক্কি, আমার সেগুলো মনে থাকবে না? তা অবশ্য ঠিক, মনে তো থাকারই কথা। কিন্তু কি জানেন তো, আমরা অনেকেই অনেক কিছু ভুলে যায়। ওই যে মনে আছে সেই দুষ্মন্ত রাজার কথা? হেয়ারিং এ গিয়ে দেখুন, হয়তো তাদের দেখে আপনার কোনো মানে ভুলে যাওয়া বউকে মনে পড়লো, কিংবা কোনো ছেলেকে দেখে কিছু মহা মুশকিল হলো। তো এ তো আরেকজন এলো দেখছি। এ সত্যি করে বলেন তো, এই সবের পিছনে আপনিই নেই তো? আপনি করেননি তো এসব? এই রে, সব বেটাকে ছেড়ে দেরে বেটাকে ধর। আমি কি করতে পারি? আপনারা ফর্মে যা ভরেছেন আমি তাই পাঠিয়ে দিয়েছি। আমি কি নিজে নিজে বানিয়েছি নাকি? তাহলে আমি ফর্মে ভরেছি আমার 3 স্ত্রী 9 সন্তান। তা কি করে জানবো? দেখুন, আপনি না বললেও আপনার ওই বাকি বউয়েরা এবং 9 ছেলেমেয়েরা ভরেছে, কেউ তো ভরেছে। প্লিজ আপনি দয়া করে হেয়ারিং এর দিন আপনার পদধূলি নিয়ে একটু একটু উপস্থিত হন, প্লিজ প্লিজ। আশ্চর্য, আপনি দেখছি আমাকে বাঁচানোর জায়গায় আরো ফাঁসাচ্ছেন। আরে মশাই, আমি আপনাকে কি বাঁচাবো? আমি নিজেই ফেসে আছি। আজ 3-4 মাস ধরে আমি নিজেই ফেসে আছি। আপনাকে তবু 3জন মহিলা স্বামী হিসাবে দাবি করেছে, 9জন ছেলে মেয়ে বাবা হিসাবে দাবি করেছে। এদিকে আমার একমাত্র বউ, আমার একমাত্র সন্তান কিনে আজ 15 দিন বাপের বাড়ি গিয়ে বসে আছে। বলছে তোমার এই এসআইআর এর ফ্যাঁকড়া শেষ হবে তবে আসবো। কি জ্বালাই পড়েছি বলুন তো আপনাদের এই এসআইআর নিয়ে। যাই হোক করে এইবারটা হাজিরা টাজিরা দিয়ে এসআইআরটা শেষ করুন প্লিজ। প্লিজ আপনাদের হাতে পায়ে ধরি, আপনারা পদধূলি নিয়ে একটু উপস্থিত হয়ে যান। হ্যাঁ, এবারটা শেষ করুন, বউ বাচ্চা নিয়ে সংসারটা কন্টিনিউ করি। প্লিজ প্লিজ ওই নির্দিষ্ট ডেটে আপনি চলে যাবেন, বুঝলেন? এবারটা শেষ করুন, পরের বার দেখছি। এই এসআর এর চক্করে আমার জীবনটাই চরকিবাজি হয়ে গেছে। একবার এখানে গুতো খাচ্ছি, আবার সেখানে গুতো খাচ্ছি, আবার আমার ওখানে গুতো বউ খাচ্ছি। বলেছে মরতে আমায়। ও আমার বউ বলেছে মরতে আমায়, মরতে আমি পারবো না। বউয়ের কথায় উঠতে বসতে পারবো না। রেল লাইনে বডি দেব, মাথা দেব না। রেল লাইনে বডি দেব, মাথা দেব না।